আজ আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার রেসিপির ভিডিও শেয়ার করছি না। আজ শিখে নেব কারি পাতা ভবিষ্যতের জন্য কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। ওয়েলকাম টু কুকিং উইথ মুনমুন। তাহলে চলুন শুরু করি। কারি পাতা অবশ্যই বাজার থেকে কিনে আনতে হবে, যদি গাছে থাকে তাহলে তো খুবই ভালো। বেশ খানিকটা কারি পাতা আমি পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। অবশ্যই জলের মধ্যে ভালো করে আমাদের কারি পাতাগুলোকে ধুয়ে জলগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে ঝরিয়ে নিতে হবে, যেহেতু পাতার মধ্যে ধুলো নোংরা তো থেকেই যায়। এখন রোদ যেখানে এসছে সেখানে আমি একটা নিউজ পেপার পেতে দিয়ে কারি পাতাগুলোকে রোদের মধ্যে শুকাতে দিয়েছি। এটা হচ্ছে প্রথম দিন। প্রায় 3টে রোদ আমাদের কারি পাতার জন্য শুকানোর জন্য অবশ্যই লাগবে বন্ধুরা। আর আমার বাড়ি যেহেতু ফ্ল্যাট বাড়ি, সেজন্য ব্যালকনি কিংবা জানলা দিয়ে যে রোদ আছে সেই রোদের মধ্যেই আমি রেখেছি। কারি পাতা আমাদের জন্য ভীষণ ভীষণ একটা উপকারী উপকরণ, যেটা উপমা বা যে কোনো পোহা আমাদের ব্যবহার করতে লাগে রান্না করতে। এটা হচ্ছে দ্বিতীয় দিন, দেখেই বুঝতে পারছেন পাতাগুলো একটুখানি রংটা চেঞ্জ হয়ে গেছে, আর পাতাগুলো যে সোজা ছিল একটু করে বেঁকে গেছে, মানে পাতাগুলো থেকে যে এক্সট্রা জল পাতার মধ্যে থাকে সেটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। এটা হচ্ছে ডে 3, মানে তৃতীয় দিন। এখন পরিষ্কারই বুঝতে পাচ্ছেন পাতা আমাদের একেবারে শুকিয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, আওয়াজটা শুনে বুঝতে পাচ্ছেন পাতা শুকিয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন কত সহজে আমরা কারি পাতাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারি। আর আমাদের এই কারি পাতা শুকনো রাখতে হবে এয়ারটাইট কন্টেনারে, যেখানে কোনো রকম জল থাকবে না। কাঁচের পাত্র হলে খুবই ভালো হয়, কিংবা জিপলক ব্যাগের মধ্যেও আপনারা রাখতে পারেন। পাতাগুলো দেখুন ঠিক এরকম ভাবে আমি বোতলের মধ্যে রেখে দিচ্ছি। দেখলেন কি সুন্দরভাবে পাতা আমি রেখে দিলাম। আপনারা উপমা বানাতে ব্যবহার করতে পারেন, পোহা বানাতে ব্যবহার করতে পারেন, ডাল, অনেক কিছুই কিন্তু আমরা কারি পাতা দিয়ে করে থাকি। এখন ভালো করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে টাইট করে আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আমি এর আগের ভিডিও অনেকগুলোই দেখিয়েছি, উপমা দেখিয়েছি, পোহা দেখিয়েছি, ডাল দেখেছি যেখানে কারি পাতা ব্যবহার করেছি। আর কারি পাতা যদি আমরা এরকম করে রেখে ব্যবহার করি, তাহলে বিশেষ করে যখন আমাদের হঠাৎ করে কিছু দরকার হয় বানাবার কারি পাতা ফোড়ন, তাহলে খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ।